ফাইনালি আমাদের ডিসেম্বরের এই বছরের লাস্ট ট্রিপের জন্য আমাদের জার্নি শুরু হয়ে গেল। আপনাদের সবাইকে স্বাগত তিরিং-বিরিংয়ের আরও একটা ব্লগ। আমরা এসে গেছি আজকে ডিব্রুগড় এয়ারপোর্টে। এখন ডিব্রুগড় এয়ারপোর্টে কিন্তু আসামে ঘুরতে আসেনি একদম। আমরা এখন যাব হচ্ছে টুয়ার্ডস অরুণাচল প্রদেশ। আর আমরা অরুণাচল প্রদেশের একটা খুব মানে রিমোট একটা সুন্দর জায়গা আমরা এক্সপ্লোর করতে চলেছি, দ্যাট ইজ নোন এজ মেচুকা। তো মেচুকা খুব লেস পপুলেটেড একটা জায়গা। বাকি মেচুকা নিয়ে গল্প আমরা পরে আপনাদেরকে বলবো, বাট আপাতত আমরা ডিব্রুগড় এয়ারপোর্টে বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে, সমস্ত ব্যাগস রেডি হয়ে গেছে, ব্যাগস এসে গেছে। তো আমরা এখন এবারে কিন্তু ফুল ফ্যামিলি। তো হ্যাঁ, মোহর মেহুল আসেনি, ওদেরকে আপনারা মিস করবেন এই ট্রিপটাতে, কারণ ওরা এখন আছে মহারাষ্ট্রে। ওরা মহারাষ্ট্র ঘুরতে গেছে। যাই হোক, আমরা এখন বেরোবো, বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে। বেরিয়ে আমরা আজকে থাকবো হচ্ছে আলং বলে একটা জায়গায়। তো বাকি গল্প রাস্তায় যেতে যেতে হবে। এখন আপাতত বেরোনো যাক। So let's begin with the final trip of 2024 towards Mechuka. এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমাদের যে ড্রাইভার স্যার আছেন উনি আমাদের একটা দারুণ জিনিস দেখালেন, সেটা হচ্ছে এখানকার জগন্নাথ টেম্পল। তো ডিব্রুগড়ের এই জগন্নাথ টেম্পলের কথা আমি জানতাম, কিন্তু এখানে আজকেই আসবো সেটা আমি কোনোদিন আমাদের প্ল্যানে ছিল না। তো যাই হোক, পুরো মেচুকার ট্রিপ স্টার্ট করার আগে জগন্নাথের দর্শন হয়ে গেল, মন পুরো ভরে গেছে। এবার আমরা আমাদের অ্যাকচুয়াল জার্নি স্টার্ট করব। যাওয়া যাক। আমরা তো এখন অরুণাচলে ঢুকে গেছি, প্রবেশ করে গেছি বলতে যাচ্ছিলাম, প্রবেশ করে গেছি। কিন্তু আমাদের সাথে একটা বিশাল বড় পাঙ্গা হয়েছে। সেই পাঙ্গাটা হলো এটাই, আমরা যে অনলাইনে আইএলপিটা করে এসেছিলাম, এখানে পুলিশ চেকপোস্টে বলছে সেটা নাকি ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? বলছে যে এখানে যে ডিস্ট্রিক্টের যে এন্ট্রি পয়েন্ট, আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল হচ্ছে লিকাবালি, বলছে যেহেতু লিকাবালি এন্ট্রি পয়েন্ট ওতে লেখা নেই, তাই জন্য ওই যে পারমিটটা সেটা ভ্যালিড হবে না। এবার আমি এখানকার একজন অফিসারের সাথে কথাও বললাম, বলছে যে এখানে নাকি এরকম প্রচুর 2 নম্বরই হচ্ছে আজকাল, গভর্নমেন্টের ওয়েবসাইট হ্যাক হয়ে এরকম 2 নম্বরই আইএলপি বানাচ্ছে, পুরো বেকার হয়ে যাচ্ছে। ব্যাপারটাই পুরো ফালতু হয়ে গেল। আমাদের তো ওখানে প্রায় 1 ঘন্টার বেশি চলে গেল, ফটো তুলে ফটো প্রিন্ট করে আমাদের আবার ওখানে অফলাইনে আইএলপি বানাতে হলো। তো এটা একটা বিশাল বড় পাঙ্গা হয়ে গেল, যে অথচ আমি ওই সেম ওয়েবসাইট থেকে তাওয়াং যাওয়ার সময় আমি পারমিট বের করেছিলাম অনেক বছর আগে। তো যাই হোক, যারা রিসেন্টলি অরুণাচল আসার প্ল্যান করছেন, বা যেটা তাওয়াংই হোক বা মেচুকা হোক, আনিনি হোক, অরুণাচলের যে কোনো জায়গায় হোক, আমি সাজেস্ট করব ফ্রম মাই দ্যাট এক্সপিরিয়েন্স যে আপনারা নর্মালি ছবি আর আধার কার্ডের জেরক্স নিয়ে আসুন, 2-3টে করে পাসপোর্ট সাইজ ফটো ক্যারি করুন। এখানে এসে অফলাইনে আপনি পারমিট বানিয়ে নিন, 15 থেকে 20 মিনিট লাগবে। কোনো দরকার নেই অনলাইনে করার, কারণ অনলাইনে প্রচুর ফেক পারমিট বেরোচ্ছে। যাই হোক, সব কিছুই লেগে থাকে, এটাও একটা এক্সপিরিয়েন্স আমাদের। এখন আমরা একটা ছোট্ট ওই রেস্টুরেন্ট বলবো না, ছোট্ট একটা জাস্ট বাড়ি মতো, ওখানেই খাবার দাবার করছে, সব রেডি করছে। ওখানে আমরা খেতে ঢুকেছি, থালি অর্ডার করেছি, ওরা রেডি করছে গরম গরম খাবার। খেয়ে আমরা ডাইরেক্টলি আলংয়ের দিকে যাব। তো আপাতত এখান থেকে আলং এখনও 120 কিলোমিটার, যেটা 3 থেকে 3.5 ঘন্টা দেখাবে। যাওয়া যাক, এখন খাওয়া দাওয়া করে তারপর আমরা আলোর দিকে এগোবো। গরম গরম খাবার পেয়ে গেছি, যা হলো পাঙ্গা আমাদের সাথে। তারপরে এই গরম গরম খাবারটা খেতে এখন দারুণ লাগছে। এই যে গরম গরম ভাত, আলু কপির তরকারি, চিকেন কারি, দেশি চিকেন আর ডাল, জলের বোতলও দিয়ে গেছে।
पूरा बसार ये पूरा बसार है। তো পৌঁছে গেছি আমরা, জাস্ট একটু আগেই পৌঁছলাম। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা। আর এখানে মার্কেট প্রায় বন্ধের দিকেই, কিন্তু যেহেতু কালকে ক্রিসমাস আছে তো কিছুক্ষণ খোলা আছে। আর অ্যাজ ইউজুয়াল আমরা বসে থাকতে তো পারি না, আমরা মার্কেটে চলে এসেছি। তো আলো মার্কেট থেকে আমরা এখন এসে গেছি আবার আমাদের হোমস্টেতে। হোমস্টেটা বেশ ভালো, খারাপ বলবো না, খুব রিজনেবল প্রাইসেই আমরা পেয়েছি। আমাদের এখানে 3টে রুম নেওয়া হয়েছে আর এক একটা রুমের প্রাইস পড়েছে 1500 করে। তো যাই হোক, কালকে সকাল 5:30 দিয়ে আমরা আবার এখান থেকে রওনা দেব, দিয়ে আমরা যাব মেচুকার দিকে। খাওয়াই যায়, রাত্রিও চিকেন থালি আসছে। সব গোল করে খেতে বসে গেছি। গোল টেবিল বৈঠক হচ্ছে আজকে। প্রচন্ড ঠান্ডা, এর মধ্যে আগুন জ্বালিয়ে এখানে বসার মজাই আলাদা। এইসবের জন্যই তো এইসব জায়গায় বেড়াতে আসা, মানে পুরো একদম লোকাল এক্সপিরিয়েন্স। মানে এখানকার যে হোমস্টে তাদের কিচেনে এসে আগুনের সামনে বসে আমরা এখন ডিনার করব। কি আপনার কত চোখ, তাই ভাবছি। ये बम्बू है, बम्बू है ना। ये नीचे तक ऐसे गड्ढा खन के ना मिट्टी डाला हुआ इसमें, आग नहीं तो এখানের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এখানে যখন এই আগুনের পাশে সবাই মিলে ডিনারে বসা হয় তখন মেয়েরা এক সাইডে বসে এবং ছেলেরা এক সাইডে বসে। সেটা এক ফ্যামিলির মধ্যে হলো সেম, মানে নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মটা হওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে এখানে এদের দেবতা হচ্ছে পাপিন পাইট, যাকে শুধুমাত্র ছেলেরাই পুজো করে এবং এই পুজো হওয়ার সময় কোনো মহিলারা উপস্থিত থাকে না। তো সেই হেতু যেহেতু এই দেবতা এখানে এখন অধিষ্ঠান করছেন, তার নিচে ছেলেরাই থাকবে, মেয়েরা অপোজিট সাইডে থাকবে। গুড মর্নিং। এখন সকাল 5:30 বাজে। আজকে হচ্ছে আমাদের ডে 2। তো যেহেতু আমরা এখন অন দ্য ওয়ে টু মেচুকা আছি, তো আমাদের সেরকম কিছু দেখানোর নেই, তাই এই ভিডিওটা আমরা কন্টিনিউ করছি। কালকে আমরা আলং এসেছিলাম, অ্যাজ আপনাদের জানিয়েছি অলরেডি। আজকে আমরা আলং থেকে যাব মেচুকার দিকে। আর আর্লি ইন দ্য মর্নিং বেরোবার একটাই কারণ, এখানে সকাল 8:30 থেকে 12টা অবধি রাস্তায় কাজ চলার জন্য রাস্তা ব্লক থাকে একটা পজিশনে। তো সেই পোর্শনটা আমরা পেরোবো তার আগে, সেই জন্য আমরা এত ভোরবেলা উঠে তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করছি। রাস্তায় যেতে যেতে আপনাদের রাস্তা দেখাবো, সেরকম কিছু সাইট সিন নেই। মেচুকা পৌঁছাবো, মেচুকা পৌঁছানোর রাস্তায় যা যা হবে, যা যা ঘটবে, যা যা খাবো, আমরা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন রেডি হয়ে মেচুকার দিকে যাওয়া যাক। আর টেম্পারেচার এখন এখানে 6 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, ভালো রকমভাবে কভার আপ করে নিয়েছি, সবাই অলমোস্ট রেডি। এবার আমরা স্টার্ট করবো। দেখাচ্ছি এখন আমরা, আর যাওয়ার মাঝখানে রাস্তায় একটা অপূর্ব দৃশ্য দেখতে পেয়েছি, সেটা আপনাকে দেখাই।
দেখছেন জায়গাটা কি জাস্ট অপূর্ব সুন্দর। মানে আমি তো যেতে যেতেই মানে আমাদের ড্রাইভার দাদাকে বললাম যে একটুখানি দাঁড়াও, এখানটা ছবি তুলবো। নিচটায় পুরো মেঘ আর উপরে এখন রোদটা পেয়েছি আমরা। নিচে কিন্তু আমরা এই মেঘের মধ্যে দিয়ে এতক্ষণ আসছিলাম, আমরা ভাবছিলাম কুয়াশা মনে হয়, কিন্তু না, ওটা মেঘ ছিল। আর মেঘটা পুরো আসছে, মানে এক সাইড থেকে আর এক সাইডে পুরো সরে যাচ্ছে, সেটা পুরো দেখা যাচ্ছে। মানে ফ্যান্টাস্টিক ভিউ। এই এক্সপেরিয়েন্সটা কিন্তু না এলে বোঝা যাবে না। মানে ক্যামেরাতে আমরা হয়তো দেখাচ্ছি এরকম লাগছে, কিন্তু এখানে এসে ব্যাপারটা অন্যরকম। হ্যাঁ, এটা যাচ্ছে পুরো মেঘ, একদম নিচেটা পুরো মেঘ, আর মেঘের নিচে অ্যাকচুয়ালি পুরো নদী যাচ্ছে, শিয়ম নদী। আমরা শিয়ম নদী দেখাবো খুব ভালো করে। তো আর এখানে প্রচুর কমলা লেবু, মানে আমাদের বাড়ির ওখানে মানে বাংলায় যেরকম আমরা কি করি, বাড়িতে এমনি লেবু গাছ বসাই, বা প্রত্যেকের বাড়িতে কম বেশি লেবু গাছ দেখা যায়, এখানে আবার কমলা লেবু গাছ। তো ওইটা একটা বেশ ভালো সুন্দর দেখতেও লাগে। আর আমরা কমলা লেবু অনেক কিনেওছি, মানে কিনেছি মানে আমরা যেখানে চা খেতে দাঁড়িয়েছিলাম তার নিজের ক্ষেত আছে, এক ঝুড়ি কমলা লেবু 150 টাকায় দিয়ে দিয়েছে আমাদের, জলের দরে। একদমই, মানে আমাদের ওখানে যা দাম সেই ক্ষেত্রে এখানে জলের দরেই পাওয়া যাচ্ছে। আর ওইখানের আমাদের ড্রাইভার দাদাও বললো যে এইখানে আপনারা 150 টাকায় পাচ্ছেন, এই জিনিসটাই আলোতে 300 টাকা হয়ে যাবে এবং সেখান থেকে পাশিঘাটে 500 টাকা হয়ে যাবে। তো ওই ট্রান্সপোর্টেশন অ্যান্ড এভরিথিং, মানে এখানে অ্যাভেলেবিলিটিটা বেশি বলে দামটাও কম। যাই হোক, এখন আমরা এগোই, মেচুকার দিকে এগোচ্ছি। এবার রোদ্দুর পেয়েছি, রাস্তা দারুণ, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। কিছু কিছু জায়গায় কাজ চলছে, ডেভেলপমেন্ট হচ্ছে ডেফিনেটলি, এমন না যে মানে খুব কষ্ট হচ্ছে না। আর ন্যাচারাল বিউটি জাস্ট অসাধারণ, মানে এখানকার ন্যাচারাল বিউটি একদমই অন্যরকম। যাই সত্যি যে ভার্সেটাইল, না ঘুরলে কিন্তু বোঝা যাবে না। অরুণাচল প্রদেশ আর গরম ম্যাগি, বেস্ট কম্বিনেশন। সেই সান্দাকফুর কথা মনে আছে আপনাদের? কি মনে আছে সেইটা? যদি সান্দাকফুর ব্লগ আমাদের না দেখে থাকেন তাহলে কমেন্ট সেকশনে আমরা পিন করে দেবো, ওই ভিডিওটা গিয়ে দেখবেন। ওটা কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস একটা জার্নি আমরা করে এসেছিলাম। তো সেই স্মৃতি ভাবতে ভাবতে অরুণাচলে বসে এখন আমরা ম্যাগি খাবো, এবং বাইরে একটা খুব সুন্দর ঝর্ণা আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। আগে খেয়ে খুব খিদে পেয়ে গেছে। আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি ম্যাগি খাওয়ার পর, সেটা হচ্ছে সিকোডিডো ওয়াটারফলস। আরে ওয়াটারফলসটা কি মারাত্মক লম্বা। সিকোডিডোটাকে আমি প্রথমে স্কুবি ডুবি ডু বলেছিলাম, সবই এস আর ডি মানে স্কুবি ডু। যাই হোক, পিছনের ল্যান্ডস্কেপ তো অসাধারণ, ওয়াটারফলসটা দেখাই একবার। আমরা এখন মেচুকা থেকে আর মাত্র আধ ঘন্টা দূরে, 20 কিলোমিটার মতো রাস্তা। লাস্ট স্ট্রেচটা আফটার টাটো, রাস্তাটা খুব খারাপ, মানে খুবই খারাপ, রাস্তায় কাজ চলছে। এখন আমরা দাঁড়িয়ে আছি শিয়ম নদীর তীরে। তো আমি ঘুরলে আপনারা দেখতে পারবেন, এই যে আমার পিছনে শিয়ম নদী, আর ওই পিছনের পাহাড়গুলো হচ্ছে মেচুকার পাহাড়। মেঘলা ওয়েদার, যা মনে হচ্ছে ওপরের দিকের পাহাড়ে হয়তো স্নোফল বা স্নো পেতে পারি, এখন জানি না। তবে সত্যি ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা। আর আমরা এমনিতেও সিয়াং নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, এখান থেকে হাওয়া দিচ্ছে, আরো বেশি ঠান্ডা লাগছে। আর মেঘলা ওয়েদার, পুরোটাই মেঘলা ওয়েদার, আর রোদ্দুর নেই। রোদ্দুর থাকলে আরাম হয় পাহাড়ে। জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা, পুরো এইখান থেকে এই স্ট্রেচটা মানে দারুণ লাগছে দেখতে। আমি মানে ক্যামেরা ঘোরালেই, যেদিকেই ঘোরাই সেদিকেই এত সুন্দর ব্যাকগ্রাউন্ড। না, ক্যামেরাটা ঘোরাই, আপনাদের একটু ভিউজ দেখাই।
আমরা এখন এসে গেছি মেচুকাতে যে হোমস্টেটা সেখানে। আর সবাই আগুনের সামনে, এই যে এখন সবাই এখানে আগুন পোয়াচ্ছে নিচে। ও দারুণ জায়গা, হোমস্টেটা জাস্ট দুর্দান্ত। আমি একটা রুম ট্যুর দিই। তো আপনারা তো দেখেইছেন আমরা মেচুকাতে চলে এসেছি, আর এখন দেব এই হোমস্টেটার রুম ট্যুর। পিছন দিকে দেখুন মেচুকা লেখা পাহাড়টা পুরো দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে জেনিয়ার্স হোমস্টে। আগামী 3 দিনের জন্য এই পুরো হোমস্টেটা আমাদেরই, মানে আমরা পুরোটাই বুক করেছি, কারণ ফুল ফ্যামিলি নিয়ে এসেছি। এখানে 3টে রুম আছে, বড় বড় রুম, আর ডাইনিং স্পেস, ড্রয়িং স্পেস। তো চলুন ভেতর থেকে আপনাদের দেখাই। ভীষণ সুন্দর হোমস্টেটা। সিঁড়ি দিয়ে এখান থেকে উঠে এখানটা হচ্ছে একটা ওপেন স্পেস। এখান থেকে এখানে ড্রয়িং স্পেস, আর এখানে একটা ফায়ার প্লেস আছে মাঝখানে ঠিক, যেটা পুরো ঘরটাকে গরম করছে। আমরা এতক্ষণ এখানে দাঁড়িয়েই একটু শেখছিলাম নিজেদের, কারণ ভীষণ ঠান্ডা বাইরে। এইটা খুব বড়, সবকিছুই খুব বড় বড় এখানে। এখান থেকে এসে এইটা একটা রুম, যেখান থেকে আমরা ওই দিক দিয়ে এলাম, ওই দিক দিয়ে এলাম আমরা। আর এখানটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে খাওয়া দাওয়া করা যাবে। হবে না, দারুণ দারুণ, খুব সুন্দর। এখন 6 ডিগ্রি, রিয়েল 4 ডিগ্রি। এটা বাথরুম। এখানটা হচ্ছে কিচেন। কিচেনটা ওনারাই ইউজ করবেন। মিজোরামের মতো আমরা এখানে নিজেরা রান্না করব না, ওনারা টেস্টি টেস্টি রান্না করে দেবে, খাবো গরমে সেঁকতে সেঁকতে।